বাংলাদেশের সম্পর্ক মোটামুটি ভালো। আমাদের আফ্রিকার সাথে এক্সিলেন্ট রিলেশন, কিন্তু লেবার সাইড যেটা, এটা কিন্তু খুব বেশি যাচ্ছে ও কনস্ট্রাকশনের দিক থেকে। অন্য যেমন ইয়ার সাইডে দোকান যেগুলো আছে, দোকানে হিসেবে রয়ে এগুলোতে নর্মালি বেশি এগুলোতে খুব কম ইয়ে দিচ্ছে। এবং ওখানকার লোকজন যেগুলো হিসেবে ব্যবসা করে, এরা এই সমস্যার কারণে সবচেয়ে বেশি মানে এক একটা বিষয়ের দাম 48 রিয়াল 26,000 24,000 রিয়াল করে দিচ্ছে। লোকালে ওখানে কিছু দালাল আছে, ওরা কিনে এখানকার যে লোকজনগুলো একটু চালাচ্ছে, এরা কিন্তু স্কিল না। যারা হয়তো এখান থেকে চলে যাবে, দেশের বাইরে যেতে চাচ্ছে, কিন্তু তাদের কাছে টাকা আছে, টাকার বিনিময়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এরা কাজের জন্য ওখানে যে ধরনের যে লেভেলের কাজ করার দরকার এগুলো তারা করতে হচ্ছে। ওরা হচ্ছে ওরা যেভাবে যাচ্ছে তাতে ওখানে কোনো কাজ করতে পারছে, কিন্তু স্কিল যারা যাচ্ছে ওরা ঠিকই কাজ করতে পারতেছে। এবং আমরা বলতে চাচ্ছি যে স্কিল লেবারের আগে যেমন একেবারে ছিল, স্কিল লেবারের চাহিদা বাড়ছে যথেষ্ট বাড়ছে। স্কিল লেবারের চাহিদা বাড়ছে এবং দিচ্ছেও বেশি। কি বোঝাতে চাচ্ছেন? স্কিল লেবার বোঝাতে আপনার প্রত্যেক সাইডে আপনি স্কিল লেবার বোঝাতে আপনি অফিসিয়াল জবে স্কিল যারা আছে তাদেরকে দিচ্ছে, ওরা চাচ্ছে দিচ্ছে। যেমন ফোরম্যান টাইপের যতগুলো আছে ওরাও যাচ্ছে, যেমন মেশন টাইপের যতগুলো আছে এরাও যাচ্ছে। মোটামুটি এগুলো ভালো মার্কেট আছে এবং স্যালারিও ভালো দিচ্ছে, খারাপ। কিন্তু লেবারের যেগুলো যাচ্ছে কিছু কিছু যারা বিশ্বের ব্যবসা করে এরাই সমস্যাটা এখানে বেশি করে। কারণ ওরা ওই এদের সাথে কিছু অফিসারের সাথে, বড় বড় কোম্পানির অফিসারের সাথে ইয়েটা করে, মানে একটা হাত করে তারা কি করে ওই বিষয়গুলো কিনে নিয়ে নেয় এখান থেকে। এবার মানে একেবারে র হ্যান্ড যারা আছে তাদের নিয়ে যাচ্ছে, যারা টাকা দিতে পারছে। স্কিল হ্যান্ড যারা, তারা তো টাকা দিতে পারবে না। তারা তো এই যে গভর্নমেন্ট যেটা দিচ্ছে এখন বর্তমানে, যেটা গভর্নমেন্ট ওই যে স্কিল হ্যান্ড যারা তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে, এমন লোকের তো চাকরি যে কোনো জায়গায়। এবং কনস্ট্রাকশন কোম্পানিতে বিষয় প্রচুর দিচ্ছে, একটা ভালোই। আমরা শুনেছি যে আপনার সরকার মহিলাদেরও, মানে মহিলা শ্রমিকদেরও এই পদ্ধতিটা আরো ডেভেলপ করতে হবে। এমবেসিকে ইনভলভ করতে হবে এবং এই মেয়েদেরকে নিয়ে যাতে ওখানে যেভাবে এজেন্সিরা নিয়ে যাচ্ছে, কিভাবে এগুলো যাচ্ছে, কেমনে যাচ্ছে এগুলো আমরা জানি না। ইভেন আমার হাউসমেট ফিলিপিনো, কিন্তু ওটা প্রসেসিংটা কেউ হচ্ছে মানে ওগুলোতে যে লোক মানে হাউসমেট পাঠাতে হলে অবশ্যই কাতারের এমবেসিকে ইনভলভ করে দেওয়া। এই জায়গাটা বা অন্য দেশের পাওয়ারটা সমস্যাটা কি, আমাদের প্রশিক্ষণ দিয়ে পাঠায়, ওরা প্রশিক্ষণ দিয়ে পাঠায়। যেমন ইয়েতে ইন্দোনেশিয়াতে ওদের একটা এয়ারপোর্টের পাশেই একটা ট্রেনিং সেন্টার আছে, ওদেরকে 1-1.5 মাস 2 মাস ওখানে ট্রেনিং করা তারপর ওদেরকে পাঠায়। ল্যাঙ্গুয়েজের দিক থেকে এরা পাচ্ছে কেন, ফিলিপিনিরা পাচ্ছে কেন, ওরা ল্যাঙ্গুয়েজ থেকে অনেক উপরে। এবার কিন্তু ফিলিপিনের গভর্নমেন্ট কিন্তু ইয়ে দিচ্ছে না। ফিলিপিন গভর্নমেন্ট এখন ওদের হাউসমেট দিতে ওরা মিনিমাম স্ক্যাপ করে দিচ্ছে 1,600 রিয়াল, সরকারি সিদ্ধান্ত। এবং নেপাল করছে কি, নেপাল থেকে কোনো অবস্থাতেই লোক যেতে পারতেছে না, অবৈধভাবে ইন্ডিয়া হইয়া যাচ্ছে কিছু, কিন্তু এরা স্ট্রিক্টলি না করে দিচ্ছে। আগে আমরা ইমিডিয়েটলি লেবারের ইয়ে থেকে লেবার যে দিতাম এগুলো ফুলফিল করতে পারছি নেপাল থেকে, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন হচ্ছে না কেন, ওই নেপাল গভর্নমেন্ট কিন্তু স্ট্রংলি ইয়ে করে দিচ্ছে 1,000 এদের স্যালারি হতে হবে, মানে হাউস রেন্ট, এভাবে মানে টোটাল ফ্যাসিলিটিস দেওয়া ওদের এক একজনের বেতন দিয়ে যাবে কাতারে দিয়ে। এখন বাংলাদেশের গুলো সে ধরনের কোনো ইয়ে নেই লেবারের।
রেন্টটা নেয় না না, কত দিয়ে যাবে কত দিয়ে যাবে না, এখন ওই যারা বিশেষ ব্যবসা করে ওরা খুব কমে এগ্রিমেন্ট করে যে, যেমন আমাদের একটা কুমিল্লার কিছু ছেলে আছে আলামিন, অনেক বড় কোম্পানিতে কাজ করে। ওরা আমার কিছু ঘরের কাজ টাজ করতো, টেকনিক্যাল কিছু কাজ টাজ যেমন ব্যাংকের কাজ টাজ করতো, তাদের কাছে জানলাম শুধুমাত্র 600 রিয়ালে তারা কন্ট্রাক্ট করে গেছে। ওরা আউটসাইডে কাজ করে কোথায় এখন চলে আসছে। আমার মনে হয় এই সপ্তাহে একটা খাইছে অনেক বড় একটা শরীরে তো কোনো টাকাই নেই। কষ্টে ওঠে না, 600 রিয়াল তো কষ্টে ওঠে না, কিন্তু ওরা বাইরে কাজ করে মানে ইয়ে করে ডিউটি করে পার্ট টাইম জব করে ওরা মোটামুটি কিছু টাকা ইনকাম করছে, সেই হিসেবে মোটামুটি এক্সপার্ট হবে। ওরা টাইলসের কাজ জানি, ন্যাশনাল কাজ জানি, কাজ মানে একেবারে অলরাউন্ডার হয়ে গেছে, মোটামুটি ভালোই কাজ করে। এই ধরনের কিছু ইয়ে ওই যে আমাদের বিশ্বের ব্যবসায়ী যারা আছে ওরা কন্ট্রাক্ট করে দিয়ে দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে তোমাকে 1000 রিয়াল দিবে, ইনফ্যাক্ট ওখানে দিচ্ছে, ওদের সাথে আরেকটা এগ্রিমেন্ট করে রাখছে, ওখানে যাওয়ার সাথে তুমি এগ্রিমেন্টে সেন্ড করে বলছো আর ওটা দিয়ে দিচ্ছে 600 রিয়াল, 700 রিয়াল, 800 রিয়াল, এই স্যালারিতে কেউ যায়। ইভেন আমরা যারা মানে আমাদের সুপার শপে যারা লেবার আছে তাদের স্যালারি মিনিমাম হচ্ছে 1000। নেপালের ইয়া আমাদের দেশগুলোতে আমরা একটু বাড়াই দিই, 1200-1300 রিয়াল দিই, কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি যারা কাজ করে এদের 600-700-800 রিয়ালের চাকরি করা একদম অসম্ভব ব্যাপার। এবং এটা বিশেষ করে বর্তমান সিজনে, অর্থাৎ গরমের সিজনে এটা অসম্ভব। বক্তব্য আছে বাংলাদেশ শ্রমিককে আরো বেশি নেওয়ার জন্য এখানে টেকনিক্যাল সাইট, আর আপনি হাউসমেটের কথা বলতে ওগুলোকে ট্রেনিং দিতে হবে, এমবেসিকে ইনভলভ করে তারপরে মানে ওখানে শ্রমিকগুলো বানাতে হবে। আদারওয়াইজ রাজনৈতিক কোশ্চেন করি যে আপনি তো রাজনৈতিক সচেতন এবং মুক্তিযোদ্ধা, বর্তমান বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে উন্নয়ন এবং সামনে আপনি কি দেশটারে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই দিক দিয়ে এগিয়ে চলছে দেশটা? অফকোর্স এগিয়ে যাচ্ছে, আগের সাথে অনেক বেশি, কিন্তু রাজনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ছি। অর্থনৈতিকভাবে এগোচ্ছি, কিন্তু আমাদের রাজনীতিক যারা কন্ট্রোল করতেছে মাঠ পর্যায়ে তাদের চরিত্র গঠন করতে হবে, রচনা যে পার্টির জন্য ডেডিকেটেড করতে হবে, এই পার্টি করুক দেশের জন্য ডেডিকেটেড করতে হবে। আমি দেশ তো সর্বপ্রথম আমার দেশ, শুধু অর্থনৈতিক উন্নয়নই আসলে সাথে মানসিক সামাজিক লক্ষ্য বা দেশপ্রেমিক লক্ষ্য অফকোর্স আমাদের দেশেও এগিয়ে যাচ্ছে, এটা নো ডাউট। এবং কিন্তু সামাজিকভাবে আমরা যে জিনিসগুলো করা দরকার সেটা আমরা করতে পারি। আমাদের চারিত্রিক অবক্ষয়ের গাছ, আমাদের দেশপ্রেম কতটুকু আছে আমার ওটাই মানুষের মধ্যে ওটা গল্প রাখতে পারলে। ইভেন আমরা পার্টি করতে হলে তো অবশ্যই স্বাধীনতার পক্ষে পার্টি করি, কোনো অবস্থাতে এটাকে আমরা ইয়ে করতে পারি না। কিন্তু আমাদের পার্টি এখন অর্গানাইজ করা, অর্গানাইজ করার মতো লোক আমি দেখতেছি না অন্তত। তারা এখন সব টাকার পিছনে আছে। কয়জন আছে? আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আব্দুল ওহাব হাটাদার মাঠে কাজ করতেছে, হাল সার্চ করতেছে, ওখান থেকে পার্টি মিটিংয়ে আসছে এবং অর্গানাইজ করছে 100% বিনা পয়সায়। এখন কোথায় আছে আপনি একজন দেখান, কতজন আছে? নিবেদিত কর্মী কমে গেছে পার্টির জন্য। কোথায় একজন দেখান না? নেত্রী কতক্ষণ পারবে? কতক্ষণ নেত্রী পারবে? একজন কত পারবে? আমাকে সামনে আগে আসতে হবে, সবাইকে সামনে। কারণ কি? আমার জন্য আমাকে আসতে হবে, আমার জন্য আমার দেশ সুন্দর একটা দেশ গড়ার জন্য স্বপ্ন নেই তো অফকোর্স। এটার জন্য আমার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের উপর থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শতে টাকা পয়সা বানানো ছিল না, কোনো দিনও ছিল না। বঙ্গবন্ধুর আদর্শে আমরা যুদ্ধ করছি। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুকে এত ভালোবাসতে বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে এর আগে না, এর আগে জানতাম না যে বঙ্গবন্ধুকে এত ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ। ভগবান তুমি